মেজর ডালিম এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের এই লাইভ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে প্রায় ৮ লক্ষ দর্শক সরাসরি সম্প্রচারটি উপভোগ করেছে, যা একটি রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। এখন পর্যন্ত ভিডিওটি ৮০ লক্ষ মানুষ দেখেছে। ঐতিহাসিক এই লাইভের কিছু চুম্বক অংশ বা সেরা অংশ আপনাদের জানাচ্ছি। ১. বিবিসি বাংলার হেড বলেন, ৭১ যুদ্ধে মারা যায় ৩ লক্ষ মানুষ। শেখ মুজিব ভুল ইংলিশ বলে বিবিসির সাংবাদিককে জানায় ৩ মিলিয়ন মানুষ মারা যায়। ২. আমরা জানি ৩ লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছে ৭১-এর যুদ্ধে। মেজর ডালিম বলেন, আমরা মাত্র ২ জন নারীকে পেয়েছি এমন বিপর্যস্ত। ৩. ৭১-এ শেখ মুজিব পরিবারকে পাকিস্তানি জিম্মায় রেখে পাকিস্তানি বাহিনীর কাছ থেকে নিজেকে সেফ রাখে। ৪. স্বাধীনতা ঘোষণা দেন জিয়াউর রহমান নিজের নামে। পরে ভারতের চাপে বক্তব্য পরিবর্তন করে বলেন, মুজিবের ঘোষণাপত্র পাঠ করেছি। ৫. মেজর ডালিম সহ সবাই যখন ভারতে যুদ্ধের জন্য যায়, তখনই বুঝতে পারে বাংলাদেশকে করদ রাজ্য এবং পরবর্তীতে অঙ্গরাজ্য করার লক্ষ্যে মূলত ইন্দো পাকিস্তান যুদ্ধের আয়োজন হয়। ৬. বুদ্ধিজীবী দিবস ১৪ই ডিসেম্বরের হত্যাযজ্ঞ চালায় ভারত। এটা বুঝতে হলে বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নাই। ৭. পাকিস্তানের আপত্তি এবং বহির্বিশ্বের চাপে ভারত তাদের সেনাবাহিনী প্রত্যাহার করে বাংলাদেশ থেকে মুজিবের অনুরোধে নয়, কিন্তু তাদের বৈধ হস্তক্ষেপে কেউ বাধা দিতে না পারে, তাই তারা রক্ষী বাহিনী গঠন করে ভারতীয় বাহিনীর শূন্যতা পূরণ করে। ৮. ৭৫-এর ১৫ই আগস্ট মুজিব পরিবারকে হত্যার পরে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আনন্দ মিছিলের জন্য বেরিয়ে আসে এবং মিষ্টি বিতরণ করে। ৯. শেখ হাসিনা আর শেখ মুজিবের তুলনা করলে শেখ হাসিনা সবচেয়ে বড় স্বৈরাচার। তার বাবা বীজ বপন করেছে আর সে ভারতের সহযোগিতায় বাস্তবায়ন করেছে। ১০. শেখ মুজিব যখন ইন্দিরা গান্ধীর কথা মতো পাকিস্তান থেকে বাংলাদেশে না এসে লন্ডন হয়ে ভারত হয়ে বাংলাদেশে আসে, তখনও জানতেন না বাংলাদেশ স্বাধীন হয়েছে। সে বিবিসি সাংবাদিককে আশঙ্কায় জানায়, কোথায় নিয়ে যাচ্ছে, স্বাধীন কি আসলেই হয়েছে? ১১. দেশে ফিরেই তাজউদ্দিন আহমেদকে বলে, তাজউদ্দিন তুমি সরে যাও, আজ থেকে আমি সরকারের প্রধান। ১২. নিম্মির ক্যান্সার ছিল, তাকে হাউস অ্যারেস্টে রাখা হয় ১৯৯৬ থেকে। ক্যান্সারের ৪র্থ স্টেজে ছিল নিম্মি, এমনকি খালেদা জিয়াও তাকে পাসপোর্ট দেয় নাই, ফলে ক্যান্সারেই মারা যায়। নিম্মি ছিল মেজর ডালিমের স্ত্রী।